ওয়েলকাম টু টেকনোউডার্কস। আজকে আমি দেখাবো কিভাবে খাটের ওপরে কালার করার পর পিউ স্প্রে করা এবং গালার ওপরে কিভাবে কালার করতে হয়। তো এই খাটটার ওপরে আমি গালা অ্যাপ্লাই করে নিয়েছি। নেওয়ার পরে গালাটা আমি মারার পরে এটা আমি কালার করব, ঠিক আছে। তো দেখো, এই খাটটাকে আমি প্রথমত স্প্রে গান দিয়ে সোনালি কালারটা অ্যাপ্লাই করছি। তো কালারটা আমাকে যেখানে যেখানে অ্যাপ্লাই করতে হবে সেখানে সেখানে আমাকে ক্যাটালগ দেওয়া হয়েছে, আমি সেই সব জায়গাগুলো কালার অ্যাপ্লাই করব। তা আপনারা চাইলে অন্য অন্য জায়গায় কালার আপনাদের মতে যেখানে ভালো হবে সেখানে কালারগুলো দিয়ে দিতে পারেন, দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এই কালারগুলো সোনালি অ্যাপ্লাই করব। এই যে সোনালি কালারটা হচ্ছে, এই কালারটার নাম হচ্ছে গোল্ডেন কালার। আর আপনারা গোল্ডেন কালার বললে পেয়ে যাবেন যে কোনো দোকানে। তো এই কালারটা কিন্তু তেল রং হতে হবে, আর তেল রং না হলে কিন্তু স্প্রে দিয়ে বার হবে না। এই কালারটা যদি আপনারা একটু পাতলা করতে চান, যদি মোটা থাকে অনেকটা, তাহলে এই কালারটা পাতলা করতে হবে, নাতে স্প্রে গান দিয়ে বার হবে না। তো পাতলা করতে গেলে আপনারা কি করবেন, আপনারা যদি পাতলা করতে চান একটু থিনার দিয়ে দিলে পাতলা হয়ে যাবে। তো দেখো, এই খাটটাকে আমি কত সুন্দর করব লাস্ট পর্যন্ত দেখতে হবে, দেখতে থাকুন আর শিখতে থাকুন। তা আমি গোল্ডেন কালার সব জায়গায় মোটামুটি অ্যাপ্লাই করে নেবো, যেখানে যেখানে আমার প্রয়োজন সেখানে সেখানে আমি গোল্ডেন কালার অ্যাপ্লাই করে নেবো। তো দেখুন গোল্ডেন কালারটা অ্যাপ্লাই হচ্ছে, দেখুন ঠিক এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সুন্দর করে। দেখো আমার গোল্ডেন কালার অ্যাপ্লাই হয়ে গেছে। সাইড দিয়ে একটু হালকা আমি গোলাপি দিয়ে দিয়েছি, এই যে সাইড দিয়ে হালকা হালকা গোলাপি দিয়ে দিয়েছি। তো এরপরে যে কালারটা হবে সেটা হচ্ছে এই সাদার ওপরে একটু হালকা গ্রিন কালার করব। তো আমি গ্রিন কালারটা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে, যে কিভাবে আমি রঙটা নিচ্ছি সেটা আপনাদেরকে চলো দেখাই। তো দেখো, এই যে হচ্ছে গ্রিন কালার, এই কালারগুলো হচ্ছে আপনারা মেশিনে এটা বানাতে হবে। যে কোনো রঙের দোকানে যাবেন, আপনারা যে ক্যাটালগটা দেবেন বলবেন যে এই কালারগুলো আপনারা মেশিনে বানিয়ে দিন। তো আপনারা কালারটা যে কোনো কালার নিয়ে মেশিনে বানিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা কিছু যখন রঙটা, যেহেতু এটা স্প্রে সরু একটা স্প্রে দিয়ে বার হয়, এটা ভালোভাবে ছেঁকে নিতে হবে কোনো কাপড় দিয়ে। তো আমি এইটা ছেঁকে নিচ্ছি, দেখুন। আচ্ছা, এই রঙগুলো কিন্তু সব রঙই হচ্ছে চিকচিকে রঙ বা পিচি রঙ বলেন, তেল রঙ, এইসবই রঙ, ঠিক আছে। তো এটা আমি ভালোভাবে ছেঁকে নেবেন, আমি যেভাবে ছেঁকে নিচ্ছি এইভাবে ছেঁকার পরে চলো অ্যাপ্লাই করি, সেটা দেখায়। এই সাদার ওপরে এটা ভালোভাবে আমি হালকা হালকা উড়িয়ে দেবো, যাতে দেখতে অনেকটা ভালো লাগে। উড়িয়ে দেওয়া মানে হচ্ছে একটু হালকা দূরের থেকে আপনারা উড়িয়ে দেবেন, দেখতে অনেক ভালো লাগবে। তো এইভাবে কালার করতে হবে, আর শিখতে থাকুন। যারা যারা অনেকেই জানেন না কালার কীভাবে করতে হয়, তো এইভাবে কালার করবেন। তো ভিডিও আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও এরকম ভিডিও নিয়ে আসবো, অনেকেই সব রকমই ভিডিও চাই, কেউ পিউপালির চাই, কেউ অনেক রকমের ভিডিও চাই। তো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। তো আমার কালার কমপ্লিট, পুরো কালারটা এবার দেখিয়ে দেই। দেখো পুরো কালারটা কমপ্লিট। সাইড দিয়ে আমি ওয়ালনাট কালার মেরে দিয়েছি, যেগুলো যে হালকা হালকা কালো কালার, এগুলো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন, না তো খাট কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এটার পরে আমি পিউ অ্যাপ্লাই করে দেবো। তো পিউ অ্যাপ্লাই করার পরে লুকটা এবারে দেখুন কীরকম হয়। তো পিউ অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর পিউ অ্যাপ্লাই করার পরে দেখুন গ্লাসটা কত সুন্দর দিচ্ছে। তো একটু কাছের থেকে দেখায়, কাছের থেকে দেখো পুরো এই যে মাজাগুলো দেখো, মাজার দিকে পুরো একদম কাঁচের মতো গ্লাস চলে এসছে, ঠিক আছে। দেখুন গ্লাসটা কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা যাদের যাদের কাজে লেগেছে তারা কমেন্ট করবেন যে ভালো হয়েছে। যাদের কাজে লাগেনি, অনেকেরই এরকম, এর থেকে হয়তো অনেকেই ভালো কাজ পারেন, তো তাদের জন্য হয়তো ভিডিওটা ভালো হয়নি। যারা অনেকেই শিখতে চাইছেন কালার কীভাবে করতে হয়,
কালারটা আমরা তো জানি না, এটা বলছেন অনেকেই। তো বিশেষ করে যারা কালার জানেন না তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে ভিডিওটা আমি আরও উৎসাহ পাবো।